আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা নিয়ে অনেকে দেখলাম অনেক কিছু বলছে, এবং অনেকে বলছে যে হঠাৎ করে কেন মাহফুজ আলম শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বললেন বা তার প্রশংসা করলেন। দেখেন, মাহফুজ আলম এর যে বক্তব্য সেটা আমি শুনেছি বা দেখেছি, একটা চ্যানেলে দেখেছি। সেখানে তিনি যেভাবে বলেছেন তাতে করে শেখ মুজিবের প্রশংসা করেনি। অ্যাজ এ রাইটার, একজন লেখক হিসাবে আমি এটা বুঝি। কারণ কি জানেন, আপনারা দেখবেন, আপনারা যে কোনো নাটক উপন্যাস পড়লে প্রথম দিকে খুব প্রেম প্রীতি ভালোবাসার কথা থাকে, লাস্টে যেয়ে থাকে ভোগান্তি। এখন ঘটনা হয়েছে, প্রথম অংশে উনি মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়টি নিয়ে কথা বলে শেখ মুজিবকে খুব হাইলাইটস করছে, কিন্তু খুব এখন পরবর্তীতে যে দেখেন উনাকে আবার সবচেয়ে বড় ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের জনক বলে সম্বোধন করেছে। এটাও আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, ৭১-এর স্বাধীনতার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ৭২ সালের আগ পর্যন্ত শেখ মুজিবের কোনো কর্মকাণ্ডকেই কেউ বিরোধিতা করে না বা সেটা নিয়ে কোনো কথাবার্তা বলে না। এখন ওই যে হয়তোবা এরকম হতে পারে বিদেশিদের চাপে বা অন্য কোনো কারণে, অথবা রাজনৈতিক গেম খেলার জন্য উনি ওনার ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটার ঘোষণাপত্র স্বীকার করানোর জন্য বা সেটাকে তৈরি করার জন্য উনি একটা মেটিকুলাস প্ল্যান করেছেন। দেখেন, উনি যেভাবে বলেছেন তাতে করে আমার কোনোভাবে মনে হয়নি যে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রশংসা করেছেন। রাদার উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বরংস ওই মানে ওনার নেগেটিভ সাইডটা প্রথমে একটু প্রশংসা করে নেগেটিভ সাইডটা পরে তুলেছে। যেমন দেখেন, ওই যে একজন সাংবাদিক বলেছিল, আমরা যদি শেখ হাসিনাকে নিয়ে একটু সমালোচনা করতে চাইতাম তাহলে আগে অনেক প্রশংসার সূচক শব্দ আগে বলে নিতাম, বলে নিয়ে তারপর একটু বলতাম। বর্তমান সময়েও দেখবেন, যারা ক্ষমতায় আছে তাদেরকে কেউ যখন নিন্দা করে একটু প্রশংসার সূচক শব্দ বলি, পেছনে যে হালকা করে বাঁশ দেয়। এখন ঘটনা হয়েছে, প্রথম দিকে মুক্তিযুদ্ধর ওই বিষয়টা একটু বলছে, কিন্তু পরবর্তীতে দেখেন ওনাকে কিন্তু ফ্যাসিস্ট বলে মানে গণ্য করেছেন। কিন্তু দেখেন, অন্য আরও যে ফ্যাসিস্টের মধ্যে তৈরি হয়েছিল তাদের নাম কিন্তু বলি নাই, কিন্তু ওনার নাম কিন্তু ঠিকই বলছে। এটা মাথায় রাখতে হবে। এই জন্য খুশি হওয়ার দরকার নেই, কারণ সবসময় এটা মনে রাখবেন যে শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেছিল যে কখনো মানে চোরের সন্তান কখনো ভালো হয় না, ডাকাতের ছেলে কখনো ওই ভালো হয় না, ও এক সময় না এক সময় ডাকাতের লাইনে ঠিকই যাবে। এই জন্য নিন্দুক কখনো কাউকে প্রশংসা করতে পারে না। যদি প্রশংসা করে তাহলে ভাববেন ওর পেছনে একটা খেলা আছে, গেম আছে, যেটা আমাদেরকে ধরতে সময় লাগবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।